হরে কৃষ্ণ। সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের আমাদের আবার একটি নতুন সেশন শুরু করছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে আমার অনুরোধ থাকলো আপনারা একটু ধৈর্য রেখে শুনবেন। যদিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আমি যথাসম্ভব চেষ্টা করব আজকের ক্লাসটাকে সম্পূর্ণ করার জন্য। এবং আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যেখানে ডাউট আসবে বা যে জায়গাটা বুঝতে পারছেন না সেটা লিখে রাখবেন। আর আমরা একটু স্পিডে যাব আজকে, কারণ এই অধ্যায়ে আমাদের 78টি শ্লোক আছে, হ্যাঁ? আর এই অধ্যায়টি যেহেতু সব অধ্যায়ের সঙ্গে যুক্ত, তাই মাঝে মাঝে আমাদের এদিকে ওদিকে সকলে- সকলের কাছে আমার অনুরোধ, আপনারা একটু ধৈর্য রেখে কোঅপারেট করে চলবেন। আর যারা জয়েন করলো না তাদের জন্য কিছু করার নেই। হুম, আপনারা এবার তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা 17 নম্বর অধ্যায়ে আমরা কি দেখলাম? 17 নম্বর অধ্যায়টি ছিল আমাদের যে তিনটে গুণের দ্বারা কিভাবে আমাদের কয়েকটি কার্য প্রভাবিত হয়। 17 নম্বর অধ্যায়টি ছিল কিসের উপরে? আমরা এই পর্যন্ত যখন আমরা ভগবত গীতা পড়ে ফেলবো তখন আমরা একটা জিনিস বুঝে গেছি, যে ভগবত গীতার মধ্যে সবকিছুই কিন্তু আমাদের তিনটে গুণ দ্বারা প্রভাবিত হচ্ছে। কিভাবে প্রভাবিত হচ্ছে? তিনটে গুণ দ্বারা। প্রকৃতির তিনটে গুণ কি কি? সত, রজস আর তম। এই তিনটে গুণের দ্বারা সবকিছু আমাদের প্রভাবিত হচ্ছে, যেটা আমরা আগে দেখেছি 17 নম্বর অধ্যায়ে। 17 নম্বর অধ্যায়ে আমরা যেটা দেখেছি, সেখানে প্রথমে কি বলা হলো? প্রথমে বলা হলো যে শ্রদ্ধা। ভগবানকে অর্জুন কি জিজ্ঞেস করলো? অর্জুনকে জিজ্ঞেস করলো যে ভগবান, যে শ্রদ্ধার প্রকারভেদ কি? যারা শাস্ত্র বিধি না মেনে যারা শ্রদ্ধা সহকারে ভক্তি করে বা পুজো অর্চনা করে, তাদের কি গতি হয়? হ্যাঁ, শ্লোকটি একদম যেমনটা ছিল তেমনটাই একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অর্জুন উবাচ, ये शास्त्रविधिम् उच्छृज्य যজন্তে শ্রদ্ধান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সমদ সত্যমাহ রজস্তম। অর্জুন কি জিজ্ঞেস করলেন? হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান সমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে, তাদের নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? তাহলে অর্জুন এই প্রশ্নটি কেন করেছিল? অর্জুন করেছিল কারণ 16 নম্বর অধ্যায়ে বলা হয়েছিল যারা শাস্ত্র বিধি মেনে যারা পুজো অর্চা করে না, তাদের সিদ্ধিও লাভ হয় না, তারা সুখও পায় না। তো এমতো অবস্থায় অর্জুনের মনের মধ্যে এই প্রশ্নটি আসতেই পারে, তাই অর্জুন এটি জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, যে যারা শাস্ত্রবিধি না মেনে কিন্তু শ্রদ্ধা সহকারে ভগবানের পুজো অর্চনা করে, তাদের কি হয়? তার পরিবর্তে ভগবান বললেন যে শ্রদ্ধা শ্রদ্ধা নেই, মানে ভক্তি নেই, ভক্তি করছে অথচ আহ, বিধি মানছে না। তাহলে কিভাবে হবে তার আমি বিস্তারিত তোমাকে বলছি। বলে ভগবান বললেন তিন প্রকারের শ্রদ্ধা হতে পারে। হ্যাঁ, শ্রদ্ধা তিন প্রকারের হতে পারে: সতোষ, রজস আর তম। মানে যতগুলো এবার ঘটনা আমরা বলবো, সব তিনটে করে ভাগ হবে, তিনটে গুণের জন্য তিনটে করে ভাগ হবে। তো প্রথমে ভগবান শ্রদ্ধা তিন প্রকার বললেন। বলার পরে কি বললেন? আহারও তিন প্রকার হয়। আহার মানে আমরা যেটা ভোজন গ্রহণ করি সেটাও তিন প্রকার। আর এই ভোজনের উপরে নির্ভর করে আমাদের গুণাবলী আবার প্রভাবিত হয় ভোজনের দ্বারা। তাহলে ভোজন, আহ শ্রদ্ধা তিন প্রকার হলো, তারপরে আহারও তিন প্রকার হলো, তারপরে আরো থাকলো কি? দান। দানও তিন প্রকার হয়। দানও তিন প্রকার হয়। তারপরে কি থাকলো? তারপরে যজ্ঞ, তারপরে তপস্যা। এই যে দান, যজ্ঞ আর তপস্যা, এই তিনটে হচ্ছে আমাদের মেন। যজ্ঞ, দান, তপস্যা, এই তিনটে কখনোই ত্যাগ করা যাবে না। তো একটু বেশি করে দেবে। আমি একটা শো করে দিই যে আমি আছি ক্লাসে। আপনাদের যাদেরকে মিউট করে দিলাম, মিউটই থাকুন, যখন দরকার হবে কথা বলবে না। এখন মিউট করে রাখুন। তো আমাদের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যে কোনো জিনিস এখানে আমরা তিনটে করে ভাগ করেছি কি? সত, রজস আর তম, তিনটে গুণ দ্বারা প্রভাবিত। ঠিক? তো তিনটে গুণ দ্বারা
আমাদের কি প্রথমে প্রভাবিত হলো? শ্রদ্ধা। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। তো তাহলে আমাদের তিনটে জিনিস হলো কি? শ্রদ্ধা। যে কোনো কাজ আমাদের এখন তিনটে গুণ দ্বারা প্রভাবিত। তিনটে গুণ যেমন ভাবে আমাদেরকে চালনা করবে, সেইভাবে আমাদের শ্রদ্ধা বলুন, আহার বলুন, দান বলুন, যজ্ঞ বলুন, তপস্যা বলুন, এই পাঁচটা বিষয়ের উপরে 17 নম্বর অধ্যায়ে আমরা পঠন পাঠন করেছি। ঠিক, তাহলে কিসের কিসের উপরে করলাম লিখে নিন যারা লিখতে চান। প্রথমে হলো শ্রদ্ধা 3 প্রকারের। তারপরে হলো আপনার আহার 3 প্রকারের। আহার 3 প্রকার। আহার কি কি বলেছিলাম? সাত্বিক আহার কি, রাজসিক আহার কি, আর তামসিক আহার কি। তেমনই বলেছিলাম যজ্ঞ, দান, তপস্যা, মানে টোটাল 5টা বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি আগের অধ্যায়ে। এবার আমরা চলে আসছি 18 নম্বর অধ্যায়ে। 18 নম্বর অধ্যায় যেটা আমরা আজকে শুরু করব, এটাই আমাদের ভগবদ গীতার শেষ অধ্যায়। এবং এখানে সমস্ত জিনিসগুলোই এক জায়গাতে আনার চেষ্টা করা হয়েছে। আগে যেগুলো আমরা পঠন পাঠন করেছি সেটার সঙ্গে এখন বর্তমানে এটা বর্তমানের অধ্যায়ের কিছু কিছু নতুন জিনিস দিয়ে মোটামুটি একটা কনসলিডেশন করা হয়েছে। তবে আমরা একটা জিনিস আমরা আমরা একটা জিনিস বলো কি হলো দেবব্রত মান্না? শুনতে পাচ্ছি না তোমার কথা। বলছিলাম যে 3 প্রকারের তপস্যা আছে, হ্যাঁ, ওইটা একটু বলতে পারবেন? হ্যাঁ, 3 প্রকারের তপস্যা। যে তপস্যা আমরা যে কারণে যে তপস্যা করে, তপস্যা মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিছু শারীরিক কষ্ট গ্রহণ করা। যেমন আমরা উপবাস করি আমাদের শরীরে কষ্ট হয় তো না খেয়ে থাকতে। তো এটা হচ্ছে যখন আমরা ভগবানের জন্য উপবাস করছি, তখন হচ্ছে সাত্বিক তপস্যা। যে আমার কিছু চাই না ভগবান, তোমার প্রতি আমার ভক্তি আছে সেই জন্য করলাম। আর আরেকটা চাইলাম, আরেকটা তপস্যা করলাম যে আহ, এই যে আমাদের দেশের জন্য আমরা আন্দোলন শুরু করে দিলাম। আমরা এই যে অভয়াকাণ্ড হলো বা আরজি করে যে কাণ্ড হলো, সেই জন্য আমরা অনশন করলাম, ডাক্তাররা অনশন করলো। এগুলো হচ্ছে রাজসিক তপস্যা। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে তামসিক তপস্যা, হচ্ছে যে আরো নিকৃষ্ট মানের। মানে প্রথমটা হচ্ছে যে আমি কিছু তপস্যা করব, আমি ভগবানের উদ্দেশ্যে তপস্যা করব কিছু না পাওয়ার আশা করে। পরেরটা করব, তপস্যা করব কিছু পাওয়ার আশা করে। আর তারপরেরটা হচ্ছে যেটাতে শাস্ত্রে কোনো তার বিধান নেই, শাস্ত্রে কোনো জায়গায় উল্লেখ নেই। এই রকম তপস্যা যেগুলো করব সেগুলো হচ্ছে তুমি মায়ের পুরে রাগ করে যেমন একবেলা খেলে না। হুম। মা তোমাকে বকেছে, রাগ করলে করে তুমি একবেলা খেলে না, তোমার কষ্ট হলো তো, এটা এক ধরনের তপস্যা। কিন্তু এই তপস্যার ফল কি হবে? আরো কষ্টদায়ক হবে, তাই না? তো সেই এইগুলো হচ্ছে তামসিক তপস্যা। ঠিক, বুঝতে পারলে? তাহলে একটা হচ্ছে সাত্বিক তপস্যা, একটা হচ্ছে রাজসিক তপস্যা, আর একটা হচ্ছে তামসিক তপস্যা। সাত্বিক তপস্যা ভগবানের উদ্দেশ্যে একাদশী করা বা অন্যান্য যেগুলো ব্রত করি আমরা, সেগুলো সাত্বিক তপস্যা ভগবানের জন্য। আর আরেকটা তপস্যা হচ্ছে যে তপস্যা করে যার ফল যার ফল চাইছি, আমরা তপস্যা করলাম তার পরিবর্তে আমরা কিছু চাইছি। আর আরেকটা তপস্যা করলাম যে গান্ধীজি অনশন করেছে। এটা এটা রাজসিক, খানিকটা রাজসিক খানিকটা তামসিক তপস্যার মধ্যে, এখানে সাত্বিকতা নেই একদম। ঠিক। তো এইভাবে আমাদের যজ্ঞ, দান আর তপস্যাকে আমরা ভাগ করেছি। এবার আমরা চলে এসেছি 18 নম্বর অধ্যায়ে। অর্জুন আবার জিজ্ঞেস করছে ভগবানকে, কি জিজ্ঞেস করছে? সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী শোধনা। অর্জুন কি জিজ্ঞেস করলো? হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের মধ্যে যে তত্ত্ব সেটা পৃথকভাবে জানতে ইচ্ছা করি। এখানে এবার কি জানতে ইচ্ছা করলো? সন্ন্যাস এবং ত্যাগ। কি হলো আবার? কি হাত তুললে কেন বাবু? এখন এখন হাত নিচে রাখো, না হলে আমরা এগোতে পারবো না। তো সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে কি পার্থক্য সেটা অর্জুন জানতে চাইলো। এবার ভগবান সেটা অর্জুনকে বলবে যে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে কি পার্থক্য। হুম।
তো আমরা যেটা জানি, সন্ন্যাস মানে হচ্ছে কিছু না করা, একদম কর্ম থেকেই নিজেকে সরিয়ে নেওয়া, এটা হচ্ছে সন্ন্যাস। আর ত্যাগ কি? যেখানে আমরা কর্ম করব কিন্তু কর্মের ফলটা আমরা নেব না, মানে ফলের প্রতি আসক্তি না রেখে যখন আমরা কোনো কর্ম করছি সেটা হচ্ছে আমাদের ত্যাগ। ঠিক। তো এই 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 ব্যাপারে অনেকের অনেক মত দিয়েছে। দিয়ে শেষে ভগবান কি বলল? ভগবান বললেন যে পণ্ডিতগণ কাম্য, কি বললো, কাম্য নাম কর্ম নাম নাশং সন্ন্যাসস্য কবয় বিধু সর্বকর্ম ফলত্যাগং প্রাহুত্যাগং বিচক্ষণা। ভগবান কি বললেন? পণ্ডিতগণ কাম্য কর্মসমূহ, কাম্য মানে যেগুলো করা উচিত, কর্মসমূহকে ত্যাগ করাকে সন্ন্যাস বলে। মানে সন্ন্যাসীরা আগুনও জ্বালায় না, মানে ওরা এতই বেশি জাগতিক জিনিস থেকে বিচ্ছিন্ন যে তারা কোনো রকমের কাজ করতে চায় না আধ্যাত্মিক কাজ ছাড়া। তাই বলছে সন্ন্যাস মানে হচ্ছে কোনো ধরনের দৈহিক বা কোনো কর্ম তাদের তারা করবে না। কিন্তু বলছে ত্যাগী যারা, তারা সবকিছু করবে কিন্তু তারা যে কাজটা করলো সেই কাজের ফলটা চাইবে না। মানে কেউ যদি সন্ন্যাসী হয় সে অফিসেও যাবে না, সে মন্দিরেই পড়ে থাকবে, কিন্তু যদি ত্যাগী হয় সে সে অফিসে যাবে, ইনকাম করবে, কিন্তু পুরোটা ভগবানের কাজে লাগিয়ে দিল। বুঝ- বোঝাতে পারলাম? তাহলে সন্ন্যাসী আর ত্যাগীর মধ্যে কি পার্থক্য? এই পার্থক্য। তারপরে ভগবান এইভাবে এগোতে গিয়ে বলল যে ত্যাগের ত্যাগের বিষয়ে আমি যেটা বলছি তুমি নিশ্চিতভাবে শ্রবণ করো। ত্যাগ তিন প্রকারের হয়। ত্যাগও এবার আমরা যেগুলো নিয়ে বলবো, খাতা কলম থাকলে একটু নোট করে নেবেন। আমরা প্রথমে বলেছি পাঁচটা বিষয়ের উপরে: শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান এবং তপস্যা। প্রত্যেকের তিনটে করে ভাগ আছে। এবার আমরা যেটা শুরু করছি, অর্জুন জিজ্ঞেস করলো ত্যাগ আর আর সন্ন্যাসের মধ্যে কি পার্থক্য। সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য আমি বললাম। এবার ত্যাগও আবার তিন প্রকারের হয়। হ্যাঁ, এই ত্যাগ ছাড়াও আমরা আরো কয়েকটা জিনিস আমরা আহ তিন প্রকারের হয় সেগুলো আমরা কিন্তু জানবো। কাজ হয় তিন প্রকারের, জ্ঞান হয় তিন প্রকারের, কর্ম কর্তা তিন প্রকারের, ধৈর্য, সুখ, বুদ্ধি, এগুলো সব তিন প্রকার করে সবগুলো আমরা আলোচনা করব। তাই সময় আমাদের ছোট পড়ে যাবে। আপনারা ধৈর্য রেখে আপনারা শুনতে থাকুন। তো তাহলে ভগবান কি বললেন? যজ্ঞ দান তপ কর্ম না ত্যায্যৎ কার্যমেব তৎ যজ্ঞ দান তপশ্চৈব পাবনানি মনীষিণাম। কি বললেন? ভগবান বললেন যে যজ্ঞ দান আর তপস্যা ইয়াদি কর্ম ত্যায্য নয়, মানে কখনোই যজ্ঞ ত্যাগ করা যাবে না, দান ত্যাগ করা যাবে না, তপস্যা ত্যাগ করা যাবে না। অবশ্যই এগুলো করা উচিত। যজ্ঞ, দান এবং তপস্যা কি করে? মনীষীদের পর্যন্ত, মানে সাধারণ লোক তো দূরের কথা, মনীষীদেরকে পর্যন্ত পবিত্র করে। তাই এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে এতান্নপি এতানি এতানি ওপি তু কর্মাণি সঙ্গম ত্যক্তা ফলানি চ কর্তব্য নীতি কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতং মম উত্তমম। কি বললো? হে পার্থ, আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে, যে কথাটা একটু আগে বললাম, এই সমস্ত কর্মকে কর্তব্য বোধেই অনুষ্ঠান করা উচিত, এটি নিশ্চিন্তভাবে উত্তম আমার অভিমত। ভগবান বললেন যে কর্ম ফলের আশা ত্যাগ করে কর্মকে যখন আমরা কর্তব্য হিসাবে কাজ করব সেটাই সব থেকে শ্রেয়। হুম। তারপরে কি বললেন? নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত না, মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলে। এবার ত্যাগের বিভাগে আমরা চলে এসেছি। ত্যাগের প্রথম যে ত্যাগ বললো সেই ত্যাগটি বললো তামসিক ত্যাগের কথা বললো। কি বললো? নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ ন উপপদ্যতে মোহতস্য পরিত্যাগ পরিত্যাগ তামস পরিকীর্তিতঃ। কি বললো? নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত না। নিত্য কর্ম মানে যেগুলো আমাদের করা উচিত কখনোই ত্যাগ করা উচিত না। মোহবশত সেই কর্ম যদি কেউ ত্যাগ করে থাকে তাকে বলা হয় তামসিক ত্যাগ। তারপরে কি বলছে? দুঃখমি দুঃখম দুঃখম ইতি এব যৎ কর্ম কর্ম কায় ক্লেশ ভয়াত ভয়াত কর্মক্লেশ ত্যাজ ভয়াত ত্যাজেত সকীর্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। কি বললো? যে শরীরের কষ্ট হচ্ছে এই ভেবে যদি কেউ শরীরের কষ্ট হচ্ছে এই ভেবে যদি কেউ কোনো কর্ম ত্যাগ করে তাহলে
সেটাকে কি বলা হয়? সে যে যদি কোনো তপস্যা বা কর্ম ত্যাগ করে তখন তাকে কি বলা হয়? সেটাকে সেই ত্যাগকে বলা হয়, সেই ত্যাগের কোনো ফল ভোগ, তার ফল পাওয়া যায় না, কিন্তু তাকে রাজসিক ত্যাগ বলা হয়। কোনটাকে? যে শরীরের কষ্ট হবে সেই ভেবে আমরা কোনো মানে ত্যাগ করলাম, আমরা কি করলাম, যে আমরা যে ত্যাগ হলো আমাদের, সেটা শারীরিক কষ্ট থেকে বাঁচার জন্য ত্যাগ, সেটা রাজসিক ত্যাগ, সেই ত্যাগের কোনো ফল পাওয়া যায় না। কার্যম কার্যম ইতি যৎ কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগ সত্যজ্ঞামত। বললো, হে অর্জুন, আসক্তি এবং ফল পরিত্যাগ করে, একই কথা বারবার চলে আসছে, আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, সেটা আমার মতে সাত্বিক ত্যাগ। তাহলে সাত্বিক ত্যাগ কি হলো? যেটা কর্তব্য মনে করে করছি, কিন্তু আমরা ফলের আশা করছি না, এই রকম ত্যাগকে বলা হচ্ছে সাত্বিক ত্যাগ। তাহলে আমরা তিন প্রকারের ত্যাগ আমরা কিন্তু জেনে গেলাম, কি কি? সাত্বিক, রাজসিক আর তামসিক। এবার 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 চলে যাব আমরা, আমরা যাব বাস্তবিক ত্যাগী। না দেহি না হি দেহ ভিত্তা শকম ত্বক্তাং কর্ম অশেষত জস্তু কর্ম ফলত্যাগী সত্যাগী সত্যাগীত্বভিধায়তে সত্যাগী ইতি অভিধায়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত, আমরা যারা বেঁচে আছি দেহধারী জীব, আমাদের কিছু না কিছু কর্ম করতেই হবে, এটা কখনোই সম্ভব না আমরা সব কিছুকে ত্যাগ করে আমরা কিন্তু বাস্তবিক আমরা থাকতে পারবো না। তাই বলছে তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত, যিনি কাজের ফল ত্যাগ করেন, কাজ ত্যাগ করেন না। আমি ত্যাগী মানে, ত্যাগী কথার অর্থ হলো ত্যাগী তারাই যারা কর্মের ফল ত্যাগ করেছে, কর্মের ফলের দিকে নেই, কিন্তু কর্ম তারা করছে, কর্ম কর্তব্য ভেবে করছে। এটাই হচ্ছে এই 11টা চ্যাপ্টার, 11টা শ্লোকের এক লাইনে মূল কথা। কি কথা? যে যে কোনো কর্ম আমরা ত্যাগ তখনই বলবো যখন কর্মের ফলকে ত্যাগ করব, কর্মকে ত্যাগ করব না। আর সন্ন্যাস মানে হচ্ছে কর্মই করবে না সে, ঠিক। কিন্তু আমরা দেহধারী যারা জীব, আমাদের যারা আমাদের শরীর আছে, তাদের আমাদের তো সবসময় কাজ করতে হচ্ছে, আমাদের হার্ট কাজ করছে, লাং কাজ করছে, ব্রেন কাজ করছে, তাই না? তো তেমনি আমাদের কিছু না কিছু কর্তব্য করতে হবে এই দেহ ধারণের জন্য, আমাদের খাদ্য পদার্থ দিতে হবে। তো সেই সমস্ত যত কিছু আমরা কর্তব্য কর্ম করব, কিন্তু আমরা কোনো ফলের আশা না করে, এটা খুব কঠিন কাজ, ফলের আশা না করে ত্যাগ করা খুব কঠিন কাজ, পরবর্তীতে আরো জানবো। এবার কর্মের ফলগুলো আমরা কি পাবো? এবার কর্মের ফলটা আমরা বলছে অনিষ্টম অনিষ্টম ইষ্টম মিশ্রম চ অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধং কর্ম নং ফলম ভবতি ভবতি অত্তা অত্যাগীনাম পেতো নাতু সন্ন্যাসী নাম কশ্চিত। যারা কর্মফল ত্যাগ করেনি তাদের পক্ষে ইষ্ট, অনিষ্ট এবং মিশ্র এই তিন প্রকারের কর্মফল ভোগ করতে হয়। তার মানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ত্যাগী আর একটা সন্ন্যাস বললাম। এবার ত্যাগী যারা, তারা কর্মফল ত্যাগ করেছে, যদি কর্মফল ত্যাগ না করে তাহলে কি হবে? তিন ধরনের ফল পাবে, একটা হচ্ছে ইষ্ট, একটা হচ্ছে অনিষ্ট, আর একটা হচ্ছে মিশ্র ফল। সকাম কর্মী যারা, যে কাজ পুণ্য পুণ্য কর্ম যেটা, তার ফল সেটাকে বলা হয় সকাম কর্ম। সকাম কর্মের ফলে কি হয়? সে পুণ্য লাভ অর্জন হলো, সেটাও ভোগ করতে হবে তাকে। যদি বিকর্ম করে, যদি খারাপ কাজ করে, সেটার জন্য তাকে ফল ভোগ করতে হবে, সেটার জন্য তাকে কষ্ট ভোগ করতে হবে, নরকবাস বা পশু জীবন। আর যারা কিছুটা পাপ করেছে, কিছুটা পুণ্য করেছে, তারা এই মানুষ জীবনে আসবে, তারা পাপের জন্য কষ্ট করবে আর পুণ্যের জন্য সুখ ভোগ করবে। তাহলে আমরা যারা তিন ধরনের কাজের ফল হবে, যদি কাজের মানে প্রতিফল থাকবে, যদি সে কাজের ফলকে আমরা ত্যাগ করতে না পারি, ত্যাগই যদি না হয়, তাহলে আমাদের কিন্তু ভোগ করতে হবে। তাই সন্ন্যাসীরা কাজ ত্যাগ করে দিয়েছে, ত্যাগীরা ফল ত্যাগ করেছে, ঠিক। তো আমাদেরকে বলছে যে ত্যাগী হলে তুমি জীবন ধারণও করতে পারবে এবং তুমি কর্মের প্রতি তোমার আসক্তিও থাকবে না। এবার 13 নম্বর শ্লোকে বলছে, আমাকে দ্রুত যেতে হবে। 13 নম্বর শ্লোকে বলছে, পঞ্চৈতানি মহাবাহ কারণানি
নিবোধ মে সাংখ্যে কৃত্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে কর্ম না কর্ম সর্বকর্ম নাম। বলছে হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের উদ্দেশ্যে এই পাঁচটি কারণ রয়েছে। আমরা যে কোনো কাজ করতে গেলে পাঁচটি কারণ থাকে, হ্যাঁ, পাঁচটি বিষয় থাকে। কি কি বিষয়গুলো? অধিষ্ঠায়ং তথা কর্তা করণং চ পৃথক বিধম বিধি বিধিদাশ্চ পৃথক শ্রেষ্ঠা দৈব চৈবাত্র পঞ্চমম। কি বলছে? যে কোনো কাজ করতে গেলে পাঁচটা বিষয় লাগে। পাঁচটা বিষয় কি? পাঁচটা হচ্ছে কর্তা, যে কোনো কাজ করতে গেলে কর্তা লাগবে। দুই নম্বর হচ্ছে কর্তার স্থান, কোথায় কাজটি করা হচ্ছে। তিন নম্বর হচ্ছে নানা প্রকার করণ, মানে ইন্দ্রিয়সমূহ যা দিয়ে ওই কাজটাকে করা হয়। চার নম্বর হচ্ছে প্রচেষ্টা, যে আমি কাজটা করব, কোথায় করব, আমার দেহে, মানে দেহ হচ্ছে ক্ষেত্র যেখানে কাজটি হবে। কারা করবে? ইন্দ্রিয় করবে কাজটা। আর এই কাজটা ইন্দ্রিয়দের পিছনে যদি প্রচেষ্টা না থাকে তাহলে সে কাজটি হবে না। আর শেষে কে? ভগবান বা দৈব। দৈব অর্থাৎ পরমাত্মা, তার হাত থাকতে হবে। তার মানে যে কোনো কাজ হতে গেলে পাঁচটা বিষয়ের উপরে নির্ভর করছে। এক হচ্ছে আমি, আত্মা, যে কর্তা। দুই হচ্ছে আমার দেহ, যেখানে কাজটি হবে। তিন নম্বর হচ্ছে যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে ইন্দ্রিয় সমূহ, আমার হাত, পা, মুখ, আহ, পায়ু, উদর, উপস্থ, এই পাঁচটা কর্মেন্দ্রিয়। আর কি থাকছে এই কর্মেন্দ্রিয় দিয়ে কাজ করব? আর কি থাকছে ফাইনালি? ফাইনালি থাকছে পরমাত্মা, যে এই কাজটাকে শেষে ও নম্বর দেবে, স্যাংশন করবে। ঠিক আছে? তো এই পাঁচটা বিষয়ের উপরে যে কোনো কাজের ফল নির্ভর করে। তারপরে দেহ মন বাক্যের দ্বারা যে সমস্ত কার্য আরম্ভ হয় তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই পাঁচটি কারণ। মানে আমরা মানে দেহ, মন আর বাক্য, আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা তিন ধরনের কার্য করি। সেটা হচ্ছে দেহ, মন আর বাক্য দ্বারা। হ্যাঁ, তো এই কাজের যে কোনো কার্য আরম্ভ করতে গেলে সেটা ন্যায্য হোক, সেটা ন্যায় হোক, অন্যায় হোক, কিন্তু এই পাঁচটাই কারণ। কি কি কারণ? কর্তা, যেখানে হচ্ছে দেহ। তিন নম্বর হচ্ছে ইন্দ্রিয় সমূহ। চার নম্বর হচ্ছে প্রচেষ্টা। আর পাঁচ নম্বর হচ্ছে পরমাত্মা। এই পাঁচজনের প্রচেষ্টার ফলে যে কোনো কার্য সম্পাদিত হয়। এবার 16 নম্বরে কি বলছে? এই পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজেকে যে কর্তা বলে ভাবে, সে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যারা এই পাঁচটা কারণ ছাড়া কেউ যদি ভাবে আমি নিজে কর্তা, আমি করেছি, সে অত্যন্ত বোকা। সে সে কিভাবে সে নিজেকে যদি ভাবে যে আমি নিজে কাজটি করলাম, তার মানে সে তার বুদ্ধিমত্তার অভাব। কি বলছে? তত্ত্বৈব সত্যি কর্তা রামাত্মানং কেবলং তু জয়াৎ পশ্চাত্তি পশ্যতি অকৃত বুদ্ধিয়াত না স পশ্যতি দুর্মতি। সে নিজের মানে এটা দেখতে পারে না, সে নিজের দুর্বলতা বা নিজের অবুদ্ধিটা সে দেখতে পায় না, সেভাবে আমি নিজেই কাজটা করেছি। ঠিক। এবার তারপরে 17 নম্বরে কি বলছে? যস্য নাহ নাহং না যস্য নাহং কৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে হত্যাপি স ইয়ম লোকান্ন হন্যি না নিবধ্যতে। যার মধ্যে অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না। হত্যার কর্মফল এখানে অর্জুনকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হচ্ছে। অর্জুন হত্যা মানে ও ভাবছে না যে যুদ্ধ করা মানে হত্যা করা হবে। সেজন্য অর্জুনকে উদ্দেশ্য করে কি বলল? যে অহংকারের দ্বারা যস্য না অহংকৃত ভাব বুদ্ধি যস্য না লিপ্যতে। বলছে যার অহংকারের ভাব নেই, যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না। ওই একই কথা আমরা বললাম, কিন্তু কর্মফলের আশা বা কর্মফলে লিপ্ত মানে হচ্ছে জড়িয়ে পড়া কর্মফলের সঙ্গে, হ্যাঁ, লিপ্ত হয় না। তিনি সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না, তার পক্ষে হত্যার কর্মফলে তিনি আবদ্ধ হন না। মানে হত্যা মানে সব থেকে জঘন্য কাজ হত্যা, সেই জন্য হত্যার সঙ্গে এখানে তুলনা করেছে। এবার বলছে তিনটে জিনিসের উপরে বলছে যে যে তিনটে জিনিসের দ্বারা যে কোনো এই তিনটে জিনিসে কর্মের আশ্রয়, মানে আমরা যে কর্মগুলো করি, কর্মটা কোথায় থেকে আমরা প্রেরণা পাই, কে আমাদের এই কর্ম করতে বাধ্য করে? তাই বলছে জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা করণং কর্ম
কর্তেতি ত্রিবিধং কর্ম সংগ্রহ। কি বললো? জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা। জ্ঞান মানে হচ্ছে আমরা জ্ঞান জানি, জ্ঞেয় মানে যাকে জানার, পরিজ্ঞাতা মানে যে জানে। এই তিনটে কর্মের প্রেরণা, করণ এবং কর্ম ও কর্তা, তিনটে কর্মের আশ্রয়। ওকে। জ্ঞানং চ কর্তা, তারপরে শ্লোক, জ্ঞানং কর্ম চ কর্তা ত্রিবিধা গুণ ভেদতা প্রচ্যতে গুণ সংখ্যানে যথা ইচ্ছু যথা যথাবৎ তৎসুনু তন্নপি। কি বললো? প্রকৃতির তিনটে গুণ অনুসারে, এবার আবার ভাগে চলে আসলাম, জ্ঞান, কর্ম, কর্তা। এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম? আমরা বলে গেলাম যে কর্মের ফলের পরিত্যাগ করে থাকতে হবে, তবেই। আর সন্ন্যাসী আর কর্মফলের মধ্যে আমরা পার্থক্যটা আমরা বুঝিয়ে এতক্ষণ পর্যন্ত বললাম। এবার আমরা যেটা বলছি, আরো তিনটি ভাগে ভাগ করলাম। কি কি? কর্তা, কাজটা কে করে? কর্তা। জ্ঞান, কর্তা, এবং এবং কর্ম, এর আবার তিনটে করে ভাগ আছে। জ্ঞান, জ্ঞানের তিনটে ভাগ আছে, কর্তার তিনটে ভাগ আছে, কর্মের তিনটে ভাগ আছে। আর তিনটে ভাগ কি কি দ্বারা চালিত? সত, রজ, তম, এই তিনটে গুণের দ্বারা আবার এই তিনটেকে ভাগ করা হয়েছে। তাই এইভাবে এই প্রত্যেকটাকে এবার তিনটে করে ভাগকে বিশ্লেষণ করা হচ্ছে। এবার 19 থেকে 22 নম্বর পর্যন্ত বলা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহ, জ্ঞান। জ্ঞানের তিন প্রকার, সেটা বলা হচ্ছে 19 থেকে 23 22 পর্যন্ত আমাদের বলছে। সর্বভূতেষু জনৈকং ভাবয়ব্যয়ম মিক্ষতে অভিভক্তম বিভৎসেষু তত্ত্ব জ্ঞানাং বিধি সাত্ত্বিকম। কি বলছে? জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীকে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, এবং পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তা জীবেরা সেইরূপ জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান। মানে যারা সকলকে সমানভাবে দর্শন করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সদর্শিনাম। মনে আছে 5-18 নম্বর শ্লোকে আমরা বলেছিলাম। তো তেমনি যে সকল জীবের মধ্যে চিন্ময় আত্মা আছে, এই জিনিসটা ভেবে যখন সকলকে দেখছে, সেই জ্ঞানকে বলছে সাত্ত্বিক জ্ঞান। তো এইভাবে আমাদের রাজসিক জ্ঞানের কথাও বলা হয়েছে এবং তামসিক জ্ঞানের কথাও বলা হয়েছে। যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলা হয়। মানে নিজে যা বোঝে তাই ভাবে যে আমি সবকিছু জানি, এটা তামসিক জ্ঞানের লক্ষণ। আর যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন আত্মা, মানে মানুষের মধ্যে যারা পার্থক্য খুঁজে বার করে, তারা হচ্ছে রাজসিক জ্ঞানের প্রভাব। আর তামসিক জ্ঞানে কোনো জ্ঞানই নেই, সবাইকেই তুচ্ছ মনে করে। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব 23-এ। 23-এ আমরা কি বলবো? ফল। এবার বলবো আমরা যে কর্ম তিন ধরনের। এবার তিন ধরনের কর্ম কি কি? নিয়তং সঙ্গ রহিত, রহিতং রাগ দেশ, রাগ দেশ শতকৃতম অফল প্রেষুনা কর্ম যৎসাত্বিকম কর্ম উচ্যতে, যৎসাত্বিকম উচ্যতে। কাকে বলছে? কর্ম ফলের কামনা শূন্য, আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। এই 18 পর্যন্ত এই একই কথা বলতে গেলাম, কন্টিনিউয়াসলি বলে গেলাম যে ফলের আশা ত্যাগ করে যে নিয়ত কর্ম করা হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। যত্তু কর্ম শূন্যা কর্ম সহংকারে বা পুনঃ ক্রিয়তে, ক্রিয়তে বহুল্লাসম তৎরাজসম উদাহিতম। যে কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত এবং অহংকারযুক্ত হয়ে কষ্টসাধ্য করে যে কর্ম অনুষ্ঠান করা হয় তাকে রাজসিক। মানে কেউ একটা কোনো কাজ করলো, করলো, তার সঙ্গে সে তার কৃতিত্ব নিতে থাকলো যে আমি এই কষ্ট করে আমি এই কাজ করেছি, আমি না হলে সম্ভব হতো না, আমার দ্বারাই শুধু সম্ভব হয়েছে। এইগুলো যারা বলে, করছে, কর্ম করছে, কিন্তু তার সঙ্গে তার ক্রেডিটটাও নিচ্ছে, সেগুলো হচ্ছে রাজসিক কর্ম। আর অনুবন্ধং, অনুবন্ধং ক্ষয়ং হিংসা সমপেক্ষ চ পৌরুষম মোদা মোহদারভ মোহদারভতে কর্ম যত্তামস উচ্যতে। কি বলছে? ভবিষ্যতের বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে। মানে যে কর্মের কোনো মাথা মুন্ডু নেই, যে না কোনো জ্ঞান দ্বারা চালিত, না বুদ্ধি দ্বারা চালিত,
যে সমস্ত কর্ম কোনো কোনো ধর্ম বন্ধ হিংসা কোনো কিছু তার কোনো মানে বোঝাপড়া নেই, সেই রকম কর্ম যেগুলো করে সেগুলো তামসিক কর্ম। কোনো পশু হত্যা করা বা এই ধরনের কর্মকে তামসিক কর্ম বলা হয়। তারপরে বলছে মুক্ত সংঘর্ষ সংবাদী ধৃত উৎসাহ সমান্বিতা সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। যে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃত, ধৃতি অর্থাৎ মানে ধৈর্য ও উৎসাহ সমন্বিত, এবং ধীতি ও অধীতিতে নির্বিকার, এরকম কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। সাত্বিক কর্তা কাদের বলা হয়? যে আসক্তি এবং আসক্তি এবং অহংকার শূন্য, আসক্তি থেকে মুক্ত এবং অহংকার থেকে মুক্ত, কিন্তু তার ধৈর্য এবং উৎসাহ আছে, এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বাকার। ও ও জানে যে এই কাজের ফল ভালো আসতে পারে, মন্দও আসতে পারে, তাতেও কিছু যায় আসে না, এই রকম যারা করে তাদেরকে সাত্ত্বিক কর্তা বলা হয়। রাগী কর্ম ফল প্রেষুনা লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। কি বলছে? কর্মযোগ্য, কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ, মানে রাজনৈতিক নেতাদের কথা বলছে, যারা কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ ও শোক যুক্ত যে কর্তা, হর্ষ মানে আনন্দে আনন্দিত, দুঃখে দুঃখী, সে রাজসিক কর্তা বলে কথিত আছে। তার মানে আমাদের একদম রাজনৈতিক নেতাদের জন্য একদম ফিট বসে। ইভেন সামটাইমস আমাদের মধ্যেও এই রোগগুলো আছে। অযুক্ত প্রাকৃত, অযুক্ত প্রকৃত স্তব্ধ শট নৈকৃস্তি কলশ বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্চতে। এবার তামসিক কর্তা কারা? যারা সব কিছুকে অনেক দীর্ঘকাল পর্যন্ত ফেলে রাখে, সহজে কাজ করতে চায় না, জড় চেষ্টা যুক্ত, অনষ্ট, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রীকে তাদেরকে বলা হয় তামসিক। মানে তারা নিজে করতে চায় না, অন্যের মধ্যে দোষ খোঁজে এবং অন্যকে দিয়ে করানোর চেষ্টা, কোনো কিছু ওদের মধ্যে উৎসাহ নেই, আর ওরা মিথ্যা কথা বলে মানে এই কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তাদেরকে বলা হয় তামসিক কর্তা। বুদ্ধ ভেদং ধৃতশ্রৈব গুণ ত্রিবিধং শুনো। আমরা এতক্ষণ পর্যন্ত কি কি পড়লাম? জ্ঞান, কর্ম এবং কর্তা, তিনটে পড়ে ফেললাম। এবার পড়ছি কোনটা? তিনটে। বুদ্ধ ভেদং ধৃতেশ্চৈব গুণ ত্রিবিধং শুনো প্রচ্যমানস সে অশেষণ পৃথকেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এবার তোমাকে আরো তিনটে জিনিস সম্বন্ধে বলবো, যেগুলো এই জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা আহ, প্রভাবিত হয়। সেই তিনটে জিনিস কি কি? তিনটে জিনিস হচ্ছে ধৈর্য, বুদ্ধি এবং ধৈর্য, বুদ্ধি এবং আমরা তিনটে জিনিস সম্বন্ধে শুনছি। এবার কি বললো? ধৈর্য, বুদ্ধি এবং সুখ, এই তিনটে বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব, যেটা প্রকৃতির তিনটে গুণ দ্বারা প্রভাবিত হয়। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য কার্যে ভয়াবহে বন্ধ মোক্ষং চ বন্ধ মোক্ষং চ যা বেত্তি বুদ্ধি সা পার্থক্য পার্থ সাত্ত্বিকী। সাত্ত্বিক বুদ্ধি কি? সাত্ত্বিক বুদ্ধি হচ্ছে যা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন মুক্তি, মানে কোনো জিনিস দ্বারা সে মানে এফেক্টেড না, সে প্রত্যেকটা জিনিস বুঝতে পারে। কি কি জিনিস বুঝতে পারে? বুদ্ধির দ্বারা প্রবৃত্তি হয়ে কোনটা করা উচিত, কোনটা করা, প্রবৃত্তি মানে যেটা করা উচিত, নিবৃত্তি মানে যেটা না করা উচিত, কার্য মানে যেটা করা উচিত, অকার্য মানে যে কাজ করা উচিত নয়, ভয়, কোথায় ভয় আর কোথায় অভয়, বন্ধন এবং মুক্তি, এই সকল পার্থক্য জানতে পারে, সেই বুদ্ধিকে বলা হয় সাত্ত্বিক বুদ্ধি। আর রাজসী বুদ্ধি কি? জয়া ধর্ম অধর্মং চ কার্যম চ অকার্যমেব চ অথ অজ অযথাবৎ প্রজানতি বুদ্ধি সপার্থ রাজসী। আর রাজসী বুদ্ধি কি? যে ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য সময় সম্যক রূপে জানতে না পারে, সে রাজ। মানে কোনটা ধর্ম অধর্ম ঠিক মতো বুঝতে পারছে না, কার্য কোনটা করা উচিত কোনটা না করা উচিত সেটা বুঝতে পারছে না, সেটা হচ্ছে রাজসিক বুদ্ধি। অধর্ম অধর্মং ধর্মমিতি চ মন্যতে তমসাবৃতঃ সর্বাত্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সপার্থ তামসী। বলছে যে ধর্মকে অধর্ম ভাবে আর কার্যকে অকার্য ভাবে, এইরকম বুদ্ধি যাদের, তাদের বলা হয় তামসিক বুদ্ধি। হ্যাঁ, তাহলে কার্য অকার্য মানে তামসিক,
রাজসিক, আর আমরা কি জানলাম, সাত্ত্বিক। এই তিন ধরনের বুদ্ধি। যে ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এটা যে জানে সেটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি। যে ভালো কোনটা, মন্দ কোনটা, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এটা যে জানে না, সে হচ্ছে রাজসিক বুদ্ধি। আর যেটা ভালোকে মন্দ বলার, মন্দকে ভালো বলা, সেটা হচ্ছে তামসিক বুদ্ধি, মানে একদম বিপরীত বুদ্ধি। ঠিক আছে? এবার এবার আমরা চলে যাব ধৈর্য। ধৈর্য তিন প্রকারের, কি কি? ধীতা জয় ধারায়তে মন প্রাণেন্দ্র ক্রিয়া যজ্ঞেনাভিচারিণা ধীতি সা পার্থ সাত্বিকী। বলছে অব্যভিচারিণী ধীতি যোগে অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের সকল ক্রিয়াকলাপকে ধারণ করে, সেটাই সাত্বিকী ধৈর্য। ধৈর্য কোনটা? কোনো কিছু করার আগে নিজেকে ঠিকভাবে ধরে রাখাটাকেই ধৈর্য বলে। তো তাই বলছে, অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহকে ধারণ করে, সেটা হচ্ছে সাত্বিকী। জয়া তু কর্ম ধর্ম কামার্থান ধীতা ধারতে অর্জুন প্রসঙ্গে না ফলাস কাঞ্চি ধৃতি সাপার্থ রাজসী। আবার যে ফলের আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অধর্ম ও কামকে ধারণ করে, যখনই ফলের আশা করব তখন যে কোনো জিনিস সেটা হয়ে যাবে আমাদের রাজসিক। আর যদি ফলের আশা না করে সেই সমস্ত কাজগুলোই ঠিকভাবে করছি, তখন হয়ে যাচ্ছে সাত্বিক। আর কোনো জ্ঞান না রেখে, ফল হবে কি হবে না কোনো কিছুই জ্ঞান না রেখে অলসভাবে কিছু একটা ঘটমটো করে দিলাম, সেটা হচ্ছে তামসিক। এই সুখোতি দানি ত্রিভিদাং শুনো ভারতর সভা অভ্যাসাদাত রমতে যত দুঃখায়ন্ত চ নিগচ্ছতি। কি বললেন ভগবান এখানে? হে ভারতশ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয়ে শোনো। তাহলে আমরা কি কি বিষয়ে কথা বললাম? আমরা বুদ্ধি, ধৈর্য এবং সুখের বিষয়ে এখন কথা বলতে যাচ্ছি। প্রথমে যে সুখ প্রথমে বিষের মতো এবং পরে অমৃতের মতো, তাকে বলা হয় সাত্ত্বিক সুখ। কি হলো? যে সুখ প্রথমে বিষের মতো এবং পরে অমৃতের মতো, তাকে বলা হয় সাত্ত্বিক সুখ। আর যে সুখ প্রথমে এবং পরে, প্রথমে অমৃত এবং পরে বিষ, সেটা হচ্ছে রাজসিক সুখ। আর তামসিক সুখ হচ্ছে প্রথমেও কষ্টদায়ক পরেও কষ্টদায়ক, সেটা হচ্ছে তামসিক সুখ। এটা আমরা জেনে গেলাম সুখের। তারপরে এইবার বলছে, এইটা খুব গুরুত্বপূর্ণ, কথাটা শুনে নিন না। এবার আমরা এতদূর পর্যন্ত তিনটে বিষয়ের এখানে কিন্তু শেষ করছি। এই যে আমরা 17 নম্বর অধ্যায়ে যে তিনটে গুণের প্রভাব দিয়ে শুরু করেছিলাম, কি দিয়ে শুরু করেছিলাম? শ্রদ্ধা, আহার, দান, তপস্যা। এই যে শুরু করেছিলাম কোথা থেকে? 17 নম্বর থেকে। তারপরে 18 নম্বরে ঢোকার পরে আমরা কি জানলাম? ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে পার্থক্য জানলাম। তারপরে ত্যাগ কত প্রকার হলো? তিন প্রকার, রাজসিক, তামসিক এবং সাত্ত্বিক ত্যাগ হলো। তারপরে পাঁচটা কারণ আছে যেটা দিয়ে যে কোনো কার্য সম্পাদিত হয়, তার জন্য কে কে? দেহ, কর্তা, নানা প্রকার প্রচেষ্টা, ইন্দ্রিয় সমূহ, আর কি হলো? পরমাত্মা। এই পাঁচজনের দ্বারা কাজ হলো। তারপরে কি হলো? এই তিনটে কাজ করার জন্য জ্ঞান, জ্ঞেয় এবং কর্তা, পরিজ্ঞাতা, এই তিনটে কর্মের কারণ। এবং এই তিনটে প্রকৃতির তিনটে কারণ দ্বারা জ্ঞান, কর্তা এবং কর্ম, এই তিনটেই প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হয়। তাই আমরা বিস্তারিত জানলাম জ্ঞান, কর্ম এবং কর্তা সম্বন্ধে। তারপরে আমরা পড়লাম কি? বুদ্ধির তিনটে প্রকারভেদ, তারপরে ধৈর্যের তিনটে প্রকারভেদ, তারপরে সুখের তিনটে প্রকারভেদ। মানে এই প্রকৃতির তিনটে গুণ দ্বারা যতজন প্রভাবিত হতে পারে, সবাইকে আমরা এই পর্যন্ত পড়ে শেষ করলাম। এবার এইখানে 40 নম্বর শ্লোকে বলছে, না তদস্তি পৃথিব্যাং বা দিব্যি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জয় মুক্তং যদ্দেভি ত্রিভির গুণে। কি বললো? পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কেউ কোনো প্রাণীর অস্তিত্ব নাই যে নেই যে প্রকৃতির এই তিন গুণ থেকে মুক্ত। মানে এই যারা জন্মগ্রহণ করেছে, যারা জীবন্ত প্রাণী, তারা প্রত্যেকে প্রকৃতির তিনটে গুণ দ্বারা প্রভাবিত। ইভেন ভগবান দেবতারা পর্যন্ত। তাই বলেছে এখানে। বলছে পৃথিবীতে মানুষের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নাই যে প্রকৃতির তিনটে গুণ দ্বারা প্রভাবিত নয় অথবা মুক্ত। ঠিক। তারপরে এইবার আমরা বর্ণ ব্যবস্থা সম্বন্ধে আমরা পড়তে শুরু করব। বর্ণ ব্যবস্থা মানে হচ্ছে যে আমাদের সমাজকে চারটে ভাগে ভাগ করা হয়েছে।
কিসের ভিত্তিতে? গুণ আর কর্মের ভিত্তিতে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। সেটা আমরা একটু ব্যাখ্যা করে নেব 45 নম্বর পর্যন্ত। কিভাবে? ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাবোপভবৈ গুণে। কি বলছে এখানে? হে পরন্তপ, স্বভাব ও গুণ অনুসারে। কিসের জন্য স্বভাব ও গুণ? এখানে কিন্তু জন্মের কথা কোথাও বলা নেই। স্বভাব ও গুণ অনুসারে, এই অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মের বিভাগ করা হয়েছে। এবার কালকে যে আমাকে জিজ্ঞেস করছিলেন পরশুদিন, যে ব্রাহ্মণের কি কি গুণ, এবার শুনুন ব্রাহ্মণের গুণ কি কি। সমদম তপঃশৌচং ক্ষান্তির আর্জবেম চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। আবার শুনুন। সমদম তপঃশৌচং ক্ষান্তির আর্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। বলছে ব্রাহ্মণের কি কি কাজ? সম, সম মানে হচ্ছে অন্তরের ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করা। দম মানে বহির ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ধৈর্য। জ্ঞান, সরলতা মানে ভিতরেও যা বাইরেও চায়, মিথ্যা কথা বলে না। জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য, ভগবানের বিশ্বাস। এইগুলো হচ্ছে ব্রাহ্মণদের স্বভাবজাত ধর্ম। কি? সমদম তপ শৌচং ক্ষান্তিরার্জম আর্য বম এ বচ আর্যম বে বচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এটা হলো ব্রাহ্মণের কাজ। তারপরে হচ্ছে ক্ষত্রিয়র কাজ। কি ক্ষত্রিয়র কাজ? শৌর্যং তেজ ধীতির দাক্ষান যুদ্ধে চ পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়র কাজ কি? ক্ষত্রিয় হচ্ছে হিরো। শৌর্য মানে তেজ, ধীতি দক্ষতা, যুদ্ধে অপলায়ন মানে যুদ্ধ থেকে পালাবে না, দান এবং শাসনের ক্ষমতা যার আছে, এগুলো হচ্ছে ক্ষত্রিয়র স্বভাবজাত কর্ম। এবার হচ্ছে বৈশ্যর কি? কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজন। বৈশ্যর কাজ হচ্ছে কৃষি মানে চাষাবাদ করা, গোরক্ষা করা, গরুর রক্ষা করা, আর বাণিজ্য করা। এই তিনটে কাজ হচ্ছে কাদের? এগুলো হচ্ছে বৈশ্যের কাজ। পরিচার্যতকম, পরিচার্যতকম কর্ম শূদ্রস্যপি স্বভাবজম। আর শূদ্রদের কাজ কি? এই তিনজনকে সাহায্য করা। হ্যাঁ, এই তিনজনকে কাজে সাহায্য করা হচ্ছে শূদ্রের কাজ। শেষে কর্ম কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নর সকর্ম নিরতং সিদ্ধিং যথা বিন্দতি তৎসুনো। এবার কি বলছে? ভগবান বলছে যে নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করে। এবার নিজের নিজের কর্মের মধ্যে থেকে যারা সিদ্ধি লাভ করেছে সেই ব্যাপারে ভগবান বলতে চাইছে। কি বলছে 47 নম্বর শ্লোক? শ্রেদা শ্রেয়, এই শ্লোকটি কিন্তু আমরা আগেও পড়েছি 3-35। শ্রেয়ান সধর্ম বিগুণাঃ পরধর্মাৎ সদানুষ্ঠিতাৎ সধর্ম নিয়তং কর্ম কুর্বন্নপ্লুতি কিল্লিশম। মানে বলছে নিজের ধর্মে, ওখানে কি পড়েছিলাম আমরা? শ্রেয়ান সধর্ম বিগুণাঃ পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহঃ। আর এখানে কি পড়ছে? শ্রেয়ান সধর্ম বিগুণাঃ পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিয়তং কর্ম কুর্বন্নপ্লুতি কিল্লিশম। কি বলছে? নিজের ধর্মে মানে ধর্ম কি? আমার প্রকৃতি, আমার প্রকৃতিজাত কর্তব্যে যখন আমি কর্ম করছি, এই প্রকৃতি জাত স্বভাবজাত ভাবে যখন আমি কোনো কর্ম করব, তখন তার জন্য যদি কোনো পাপ মনে হয়, কিন্তু সেই পাপে কিন্তু সে, যে ব্যক্তি এই কর্ম করছে সে কিন্তু লিপ্ত হয় না। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। শ্রেয়স্কর মানে ভালো। মানুষ স্বভাব বিহিত, যার যেটা স্বভাব সেই অনুযায়ী কর্ম করলে কোনো পাপে লিপ্ত হয় না। কর্ম করতে হবে কিন্তু ফলের আশা ত্যাগ করে, তখনই কিন্তু সেটা হবে স্বভাব বিহিত কর্ম। সহজং কর্ম কৌন্তেয় সদস্যমপি চ ত্যজ্যৎ সর্বরম্ভা হি দোষেন ধূমেন অগ্নিগিরিব্রত। বলছে প্রত্যেকটা কাজের মধ্যে কিছু না কিছু দোষ থাকবে, তাই বলে কাজকে ত্যাগ করলে হবে না। যেমন কি আগুনের মধ্যেও ধোঁয়া থাকে, তাই
কাজের মধ্যে দোষ আছে বলে কাজকে ত্যাগ করলে হবে না, সেটাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কোন জায়গাটাকে আমরা বাদ দিয়ে আমরা চলবো। তবে ফলের আশা ত্যাগ করলেই সেই কাজ সাত্ত্বিকী কাজ হয়ে যাবে। আসক্তই বুদ্ধি সর্বজিতাত্মা বিগত স্পৃহা নষ্কর্ম সিদ্ধিং পরণম সন্ন্যাসেন অধিগচ্ছতি। কি বললেন ভগবান? জড় বিষয়ে আসক্তি শূন্য, বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত, ভোগস্পৃহা শূন্য ব্যক্তি শতরূপা কর্ম ত্যাগ পূর্বক নৈষ্কর্ম পরম সিদ্ধি লাভ করেন। কিভাবে? এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। আসক্তি শূন্য মানে ওই ফলের প্রতি আসক্তি নেই। বুদ্ধিও থাকতে হবে, নির্বুদ্ধি ব্যক্তি না, বুদ্ধি সমন্বিত, সংযত চিত্ত, নিজের মনকে যার কন্ট্রোল আছে, এবং ভোগস্পৃহা যার কিন্তু ভোগ করার ইচ্ছে নেই, এরকম ব্যক্তি কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। কর্মত্যাগ, কর্মফল ত্যাগ করে, যে কর্মের প্রতি কোনো আসক্তি না রেখে, কর্মফলের প্রতি আসক্তি না রেখে তার নিয়মিত নৈমিত্তিক কর্ম করাটা করলে সে সিদ্ধি লাভ করে। সিদ্ধিং প্রাপ্ত তদ যথা ব্রহ্ম তদাপ্নোতি নিবোধিমে সমাসৈনেব কন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। হে কন্তীয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠা লাভ ব্রহ্মকে প্রাপ্ত হয় তা আমার কাছে সম্ভব। এইবার ভগবান বলছে যে যারা আমাদের একটা স্থিতি, আমরা 2 নম্বর অধ্যায়ে 54 নম্বর থেকে 72 নম্বর পর্যন্ত কিছু শ্লোক পড়েছিলাম, যেখানে ধীর সম্বন্ধে বলা হয়েছিল। ধীর, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা, তাদের কিরকম আচরণ করে। তেমনি এইখানে বলা হচ্ছে যারা জ্ঞানের পরম লেভেলে পৌঁছেছে, বা যারা ব্রহ্মভূত মানে ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি যে কথা বলে, যে একটা বিশেষ অবস্থার মধ্যে পৌঁছনো, যে নিজের আত্মাকে উপলব্ধি করতে পেরেছে, তাদের পরিণতি কি হয় বা তারা কেমন ভাবে হয়। বলছে বুদ্ধা বিশদয়া যুক্ত ধীতাত্মানাং নিমস্য চ শব্দহীনা বিষয়া তে বিষয়াংশ তক্তা রাগোদ্দেশ্য বুদ্ধস্য চ বিবিক্তস্যভিলোঘাসি যত বাক্য মনস যত বাক্য কায় মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমপুষ্যিতঃ অহংকার বলং দর্পং কাম ক্রোধ পরিগ্রহং বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এবার বলছে ব্রহ্মভূত অবস্থা যারা পেয়েছে তাদের মধ্যে কি কি জিনিসগুলো থাকে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা, ধৈর্যের দ্বারা নিয়ন্ত্রণ করে, শব্দ আদি ইন্দ্রিয়সমূহ পরিত্যাগ করে, রাগ ও দেশ, রাগ মানে আকর্ষণ এবং দেশ মানে তার প্রতি বিদ্বেষ ভাবনা বর্জন করে, নির্দিষ্ট স্থানে বাস করে, অল্প আহার, দেহ মন বাক্য সংযত, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে, বৈরাগ্য আশ্রয় পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে মমত্ব বোধ সম্পূর্ণ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। তার মানে ব্রহ্ম ভূতে পৌঁছতে গেলে মানুষকে কি কি জিনিসগুলো, কোয়ালিটি গুলো দরকার, সেইগুলো বললো এখানে। তার মধ্যে ওই আমাদের 2 নম্বর অধ্যায়ে 70 নম্বর শ্লোকটি এখানে বলছে আপূর্যমানং অচলং প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্দৎ তত্তৎ কামাজং প্রবিশন্তি সর্বে শান্তিমপ্নতি না কামা কামি। বলছে নদীর বর্ষার সময় যে নদী, তাতে প্রচন্ড জলের বেগ থাকে, আর সেই বেগ মানে খরস্রোতা নদী যখন প্রচন্ড বেগে সমুদ্রের মধ্যে ঢুকে পড়ে, তাতে কিন্তু সমুদ্র সামান্য বিচলিত হয় না। তেমনি যারা নিজেদেরকে কন্ট্রোল করে ফেলেছে, যারা নিজেদেরকে একদম চরম শান্তির জায়গাতে নিয়ে পৌঁছতে পেরেছে, বা যারা প্রচন্ড ধীর ব্যক্তি, যারা যারা স্থিতপ্রজ্ঞ, তারা এই বাইরের ইন্দ্রিয় দ্বারা কোনো আসক্তির দ্বারা প্রভাবিত হয় না, তারাই শান্তি লাভ করে। সেটা এখানে বলেছে। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। নদীর জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থিত সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন কোনো স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন।
এইবার আমাদের একটা খুব বিশেষ শ্লোক পড়ছি আমরা। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। ভগবান বলছে ব্রহ্ম ভাবপ্রাপ্ত কারা? ওই যে আগের যে কোয়ালিটি গুলো বললাম 20-22টা, ওই কোয়ালিটি যাদের মধ্যে প্রস্তুত হয়ে গেছে তারা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। আর ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হলে কি হবে? প্রসন্ন চিত্ত, সব সময় সে খুশি থাকবে, কোনো কিছুর জন্য সে শোকও করে না বা কোনো কিছু পাওয়ার আশঙ্কাও করে না। তিনি সর্বদা প্রত্যেকটা প্রাণী প্রতি সমদর্শী এবং ভগবানের ভক্তি সমদর্শী হয়ে আমার পরাভক্তি, পরা মানে হচ্ছে সর্বস্ব শ্রেণীর ভক্তি লাভ করেন। তাহলে আমাদের ব্রহ্মভূতে প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বসু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা পড়লে বারবার এটাকে পড়ার চেষ্টা করবেন। তারপরে 55 নম্বরে কি বলছে? ভক্তা মাম বিজানতি যাবান যস্মামি তত্ততঃ ততোত্তাং তত্তত জ্ঞাতা বিশতে তদন্তরম। বলছে ভক্ত ছাড়া আমাকে কেউ জানতে পারে না। কি বলছে? ভক্তরাই কেবল যথার্থ রূপে, কেউ স্বরূপ রূপে আমাকে পরমেশ্বর ভগবান হিসাবে জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমার তত্ত্ব তো জেনে তারা আমার পরম ধামে প্রবেশ করে। মানে ভগবান একটা কথা বললেন, ভগবানকে কেউ জ্ঞানের দ্বারা জানতে পারে না, জ্ঞানের দ্বারা জানতে পারবে না। তার মানে আমাদের মধ্যে যদি ভক্তির উন্মেষ না হয়, আর আমরা যদি ভাবি যে আমরা বই কিনে পড়ে ভগবানকে জেনে ফেলবো, হয়তো বইয়ের জ্ঞান কিছুটা অর্জন করতে পারবো কিন্তু ভগবানকে আমরা জানতে পারবো না। ঠিক তাই তাই আমাদেরকে কি জানতে হবে? আমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ভক্তির উন্মেষ হবে তাহলে আমরা ভগবানকে ঠিকভাবে আমরা জানার চেষ্টা করলেও পারবো না। সর্বকর্মাণি সদা কুর্বন্ন মত ব্যাপাশ্রয়া মৎপশ্চাদাৎ আপনোতি শাক্তং পদব্যয়ম। আমার শুদ্ধ ভক্তরা সর্বদা আমাতে সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। বলছে আমার শুদ্ধ ভক্তরা, ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা সর্বদা সমস্ত কর্মে সব কাজে নিয়োজিত থাকে, কিন্তু তারা যেহেতু ফলের আশা ত্যাগ করেছে, এ থেকেও ভগবানের নিত্য প্রসাদে, প্রসাদে মানে ভগবানের দয়ায় ভগবানের অব্যয় ধাম লাভ করে। তার মানে যারা নিষ্কাম কর্মযোগে বিশ্বাসী এবং যারা এই অভ্যাস করছেন, তারা অবশ্যই ভগবান ধামে তারাও পৌঁছবেন। হ্যাঁ, কিন্তু তাদেরকে ভক্ত হতে হবে। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা বুদ্ধি যোগ আশ্রিতাস্য মচ্চিত্ত সততং ভব। কি বললো? তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মৎপরায়ণ হয়ে মৎভক্তির আশ্রয় পূর্বক সর্বদাই মচ্চিত্তগত হও। এই ভগবান বললেন যে তুমি সবকিছু বুদ্ধি মন আমাকে রাখো। আগেও বলেছে সবকিছু রেখে তুমি আমাতে আবিষ্ট হয়ে আমার আশ্রয়পূর্বক সর্বদাই মচ্চিত্ত হও। মানে এখানে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। মানে এই 18 নম্বর অধ্যায়ে এসে এমন একটি কথা বললেন ভগবান, যে ভগবান তার ব্যাখ্যা এখানে প্রভুপাদ বলেছেন কি এই কাজটি বিশেষ করবার জন্য। ভগবান এই কাজ করলে স্বাভাবিকভাবে কি কাজ বলছে? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত এবং ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। এইভাবে কর্ম করার সময় একমাত্র কৃষ্ণের চিন্তা করা উচিত। এইভাবে এই বিশেষ কাজটি করার জন্য কৃষ্ণ আমাকে নিযুক্ত করেছে। এইভাবে আমরা যখন কোনো কাজ করব তখন যদি ভাবি ভগবান আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছে ভগবান সেবার জন্য, তখন যদি কেউ এইভাবে যদি কেউ কাজ করে তাহলে সেই কাজের জন্য ভগবান তাকে শক্তি দেবে এবং ভগবান ভগবান তাকে নির্দিষ্ট দিকে চালনা করবে। কিন্তু খামখেয়ালি বশত কেউ যদি কোনো কাজ করে এবং ভগবানকে অর্পণ করে, তাহলে কিন্তু সে কাজের কোনো ফল লাভ করে না। তাহলে কৃষ্ণ আর বলছে যে ভগবানের নির্দেশ, ভগবান তো নিজে এসে নির্দেশ দেবে না, তাহলে নির্দেশটা কে দেবেন? ভগবানের তার রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি কে? সদ্গুরু, যে গুরু আমাদের, তিনি ভগবানের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। তিনি আমাদেরকে যে জ্ঞানটি দেবেন, সেই জ্ঞানের দ্বারা আমরা কিন্তু কার্য করলে আমাদের সিদ্ধি অনিবার্য। ঠিক মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাত্তরষ্যতি অথ চিত্তম অহংকারান্ন শোষসি বিনাক্ষসি। কি
কি বললে, এইভাবে মৎচিত্ত হয়ে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উন্নীর্ণ হবে, এবং তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে তুমি বিনষ্ট হবে। অর্জুনকে বলল যে সব কিছু তোমাকে আমি বুঝিয়ে বলছি, তা সত্ত্বেও তুমি যদি না শোনো, তাহলে কিন্তু অহংকার বশত তুমি যদি কোনো কাজ করো, তাহলে কিন্তু তোমার নিজেরই ক্ষতি করবে। যদ অহংকারম আশ্রিত না যতস্যইতি মন্যসে মিথ্যস্য ব্যবসায়ন্তে প্রকৃতিস্থান নিজস্বতি নিজস্বতি। কি বললো, যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তুমি তুমি তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে। মানে অর্জুনের প্রকৃতি কি, অর্জুন ক্ষত্রিয়, ও যদি ভাবে যে আমি যুদ্ধ করব না, কিন্তু ওর প্রকৃতি ওকে যুদ্ধ করতে বাধ্য করবে। হ্যাঁ, স্বভাবেন কৌন্তেয় নিবন্ধ স্নেহ কর্মণা কর্তুম নিচ্ছসি যথা যথা আহ, কর্তুম নে ইচ্ছসি যৎ মহৎ করিষ্যস্য করিষ্যসি অবশ অপি তৎ। বলছে, হে কুন্তি, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে, কারণ ক্ষত্রিয় তার যুদ্ধ করার ইচ্ছা তৈরি হবেই, তাকে আটকাতে পারবে না। এইবার আমরা একটা বিশেষ অধ্যায়ে চলে যাচ্ছি। ভগবান এবার শেষ, মানে ভগবদ গীতা একদম এবার বইটা বন্ধ করবে, সেই জন্য এখন থেকে আমরা মোটামুটি খান দশেক শ্লোক ফটাফট বলবো, আর আপনারা একটু মন দিয়ে শুনতে থাকেন। ভগবান কি বলতে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ন সর্বভূতানি যন্ত্রণানি মায়া। ভগবান কি বললেন, হে পরমেশ্বর বললেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে অবস্থান করেন, তিনি দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। মানে এই শরীরটা আমাদের যন্ত্র, এই শরীরের মধ্যে আমাদের আত্মা, আত্মা বসে আছে, আর তাকে মায়ার যন্ত্র হিসাবে ভগবান আমাদেরকে একটা যোনি থেকে আর একটা যোনিতে আমাদেরকে ভ্রমণ করাচ্ছে। হ্যাঁ, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরম শান্তিং স্থানং তৎপ্রসাদৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অতএব তুমি এক কাজ করো, সর্বতোভাবে আমার শরণাগত হও, এবং শরণাগত হও যার প্রসাদে, যার দয়াতে তুমি পরা শান্তি এবং নিত্যধাম লাভ করবে। মানে তুমি এই বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে তোমাকে যদি বেরোতে হয়, তাহলে তুমি তার শরণাপন্ন হও। কার, সেই কথা এবার পরে বলবে। ইতিতে জ্ঞানম অখ্যাতাম গুহ্যাৎ গুহ্যতমম ময়া বিস্মিশ্যতিদাতশেষণা যথা ইচ্ছসি তথা কুরু। তোমাকে আমি সব কিছু গোপন থেকে গোপন জ্ঞানের কথা বললাম, তুমি এবার নিজের বুদ্ধি লাগাও, লাগিয়ে কি করো, তুমি যেটা তোমার ভালো লাগে সেটা করো। মানে ভগবান বললো না তুই এইটাই কর, ভগবান তোমা বললো, যে ভগবান বললেন যে তোমাকে আমি যথেষ্ট জ্ঞান দিয়েছি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না সব কিছু বলে দিয়েছি। তারপরে তুমি নিজে বিশ্লেষণ করো, করে তুমি বলো যে তুমি যেটা তোমার ইচ্ছে হয় সেটা তুমি করো। তারপরে অর্জুন চুপ করে আছে, এই দেখে অর্জুন বুঝতে পারছে না তখন কি কথা। ভগবান এবার তারপরে বলছে, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমং বচ ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতাম। ভগবান কি বললেন, যে তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সেই জন্য তোমাকে আমি গোপন থেকে গোপনতম উপদেশটি আমি তোমাকে দিলাম তোমার হিতের জন্য, তোমার ভালোর জন্য। এবার ভগবান তাকে সব থেকে গোপন উপদেশটা দিচ্ছে, আপনারা এইটা শুনুন ভগবান কি গোপন উপদেশ অর্জুনকে দিচ্ছে। মন্মনা ভাব মদ ভক্ত মদ্দাজিমাং নমস্কুরু মামেব এষোসি সত্যম তে পতি জানে প্রিয়সি মে। কি বললেন, বললে তুমি সর্বদা আমায় স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। এ বিষয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। মানে ভগবানকে প্রতিজ্ঞা করতে হচ্ছে যে ভগবানকে পুজো করলে, ভগবানকে নমস্কার করলে, ভগবানের ভক্তি হল করলে ভগবান তার নিজের কাছে তার ভক্তদেরকে টেনে নেয়। এইটা বলার জন্য ভগবানকে প্রতিজ্ঞা করতে হচ্ছে। মানে এই হয়ে গেছে দশা আমাদের, তবুও আমরা মূর্খ প্রাণীরা এত স্পষ্টভাবে লেখা থাকতেও আমরা বিশ্বাস করতে চাই না। তারপরে ভগবান এবার কালজয়ী সেই শ্লোকটি বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
বলল যে তুমি সব প্রকারের ধর্ম পরিত্যাগ করো, করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি এই জন্য শোক করো না। এই বলে ভগবান অর্জুনকে এই জ্ঞানটা দিয়ে দিল। দেওয়ার পরে কি বলল? ইদম তে না তো পস্কায় না ভক্তায় কদাচন না চ আশু শুশ্রবে বাচ্চং না চ মাংজো ভি সুয়তে। তারপরে ভগবান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, বললেন এই পরম জ্ঞান তুমি যাকে তাকে দিও না। চার ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেবে না। তাদের মধ্যে কে? প্রথম হচ্ছে যারা সংযমহীন, যাদের মধ্যে কোনো সংযম নেই, যারা নিজেকে কন্ট্রোল করতে জানে না। দুই, অভক্তকে কখনো এই জ্ঞান দেওয়া হবে না। তিন, পরিচর্যাহীন, যে নিজেকে যে শুনতে চায় না। আর চার নম্বর হচ্ছে কি, যে আমার প্রতি বিদ্বেষ করে, মানে ভগবানকে যে ঈর্ষা করে, বা ভগবানকে ভাবে ও ফালতু লোক, ওর কথা কি শুনবো, এইরকম যাদের মানসিকতা আছে তাদেরকে এই জ্ঞান দেওয়া হবে না। কিন্তু তারপরের শ্লোকেই ভগবান বলছে, जो इदं परमं गुह्यं मद्भक्तेषु अभिधास्यति भक्तिं मयि परम চিত্তা মামেব এষত্যে সংশয়া। কি বললেন ভগবান? বললেন যিনি আমার ভক্তদেরকে এই পরম গোপনীয় গীত বাক্য উপদেশ দেন, তিনি অবশ্যই পরাভক্তিপূর্বক নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। তার মানে আপনাদের প্রত্যেককে কি করতে হবে? এই জ্ঞান অর্জন করে আবার অন্যকে শোনাতে হবে। তাহলে কি হবে? ভগবানের অতি প্রিয় হবেন, এবং ভগবান কি করবে? তার ধামে ফিরিয়ে নেবেন। এবার 69 নম্বর শ্লোকে ভগবান ওই কথাটি বলেন, না চ তস্মাদ মনুষ্যস্য কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। ভগবান কি বললেন? মানুষের মধ্যে কোনো এর থেকে বিশেষ কেউ নেই মানবকুলের মধ্যে, যে আমার কাছে অধিক প্রিয়। আর কেউ নেই। কারণ যে আমার জ্ঞান, এই সত্য জ্ঞান যে অন্যদের শোনায়, তার থেকে প্রিয় পৃথিবীতে আমার কাছে আর কেউ নেই। অধ্যস্যতে এবার এবার বলছে যারা এটা শুনে তাদের কি হবে, এবার আপনারা শুনুন। একটা হলো যে বলে তার হলো, যে বলছে তার কি গতি হবে, সে কি লাভ করবে। এবার যে শুনছে বা পড়ছে, এবার পড়ার পড়ার ক্ষেত্রে কি হবে? অধ্যস্যতে চ জ ইমাম ধর্মং সংবাদ অবয় জ্ঞান যোগেনা তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। বলছে যারা এই আমাদের উভয়ের কথোপকথন, ভগবান অর্জুনের আর ভগবানের কথোপকথন যে অধ্যয়ন করবে, যে পাঠ করবে, সে জ্ঞান যজ্ঞের দ্বারা আমাকে পূজিত করবে। ভগবান কি বলেছে? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু। বলেছে আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আমার ভক্তি করো। তো বলছে যারা জ্ঞান যোগের দ্বারা পুজো পুজো করবে। জ্ঞান যোগের দ্বারা কখন পুজো হবে? যখন এই গ্রন্থটি আমরা পাঠ করব, তখন ভগবানকে আমরা জ্ঞান দ্বারা, জ্ঞানের যজ্ঞের দ্বারা পূজিত করব। এটাই ভগবানের অভিমত। তখন কি হবে? ভগবান তাদের উপরেও অনেক দয়া করবে, এবং তাদেরকেও ভগবান ধামে ডাকবে। যদি কেউ পড়তে না পারে তার কি হবে? সে তাকে তার ব্যাপারে এবার বলছে, শ্রদ্ধাবানন শুনায় সুয়শ্চ সুনদপি যো নর সোপি মুক্ত সুহল্লোকান প্রাপ্নুয়াৎ পুণ্য কর্মণাং। বলছে শ্রদ্ধামান এবং ঈর্ষা রহিত, অসুর রহিত যে মানুষ গীতা শ্রবণ করে, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য আত্মাদের মতো শুভ লোকে লাভ করেন। মানে এই গীতা যদি কেউ বুঝে না বুঝে, যদি বুঝে শোনে এবং কর্মক্ষেত্রে লাগায়, তাহলে ভগবত ধামে যাবে। যদি না বুঝে শোনে, তাহলে সে স্বর্গলোকে যাবে। ঠিক, স্বর্গলোকে যাওয়া মানে আবার ফেরত আসার কাহিনী থাকে, সেই জন্য স্বর্গলোকে যাবে। তারপরে এবার ভগবান অর্জুনকে জিজ্ঞেস করছে, কশ্চিৎ এদৎ শ্রুতম পার্থ তয়া চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহপনষ্টন্তে ধনঞ্জয়। বলছে হে ধনঞ্জয়, তুমি কি একাগ্রতার সঙ্গে আমার এই কথাগুলি শুনেছো? তোমার কি একাগ্র চিত্তে এই কথাগুলো শুনেছো? এবং তোমার মনের মধ্যে যে অজ্ঞান জনিত মোহ প্রস্তুত হয়েছিল, সেটা কি বিদূরিত হয়েছে? এবার অর্জুন বলছে, নষ্ট, অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপশ্চাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। কি বলল? বললেন হে অচ্যুত। অচ্যুত মানে যে তার নিজের জায়গা থেকে সামান্য সরে না, তাকে বলা হয় অচ্যুত। ভগবানকে, ভগবানের অপর নাম অচ্যুত। তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি যথাস্থানে অবস্থিত হয়েছি, আমি তোমার আদেশ পালন করব। কে বলল? অর্জুন বলল। অর্জুন এর আগে মনে আছে 2-7 নম্বরে কি বলেছিল? কার্পণ্য দোষ উপদোষ ভাব
পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যস্যেহ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহম সাদিমাম তাম প্রপন্নাম। অর্জুন ওখানে বলেছিল আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, কোনটা ঠিক কোনটা বুঝতে পারছি না, আমি আমার মাথা ঠিক নেই, আমি তোমার শিষ্য হলাম, তোমার কাছে আমি শরণাগতি নিলাম, তুমি এবার যেটা ঠিক সেটা আমাকে বলো বলেছিল। সেজন্য ভগবান পুরো জ্ঞানটা দিল, দিয়ে অর্জুনকে জিজ্ঞেস করলো তুমি, তোমার যে মনের মধ্যে যে শোক ছিল সংশয় ছিল সেগুলো কি দূর হয়েছে এতক্ষণ বোঝার পরে? তখন এইবার অর্জুন বলছে নষ্ট মোহ স্মৃতির লব্ধা, মানে আমার মোহ দূর হয়েছে, আমি জ্ঞান ফিরে পেয়েছি। তৎপশ্চাৎ ময়াচ্যুত, হে অচ্যুত তোমার দয়াতে এটা হয়েছে। স্থিত অস্মি, আমি এখন স্টেবল, আমি এখন ঠিক জায়গায় আছি। গত সন্দেহ, আমার সন্দেহ দূর হয়েছে। করিষ্যে বচনং তব, এবার আমি আপনি যা বলছেন আমি সেটা শুনবো। এইখানেই অ্যাকচুয়ালি ভগবদ গীতা শেষ হয়ে যায়, ঠিক আছে। তারপরে এবার সঞ্জয় উবাচ ইত্যায়ং বাসুদেবস্য পার্থ ত মহাত্মন সংবাদমিমম শ্রুত শ্রোষম অদ্ভুতম রম হর্ষণম। সঞ্জয় বলছে এইভাবে আমি কৃষ্ণ এবং অর্জুনের এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদত প্রসাদত উচ্চত ব্যাস প্রসাদত শ্রুতবান শ্রুতবান এতৎ গুহ্যম অহম পরম পরম যোগম যোগে শরৎ কৃষ্ণ সাক্ষাৎ সাক্ষাৎ কথায় কথা স্বয়ং। কি বললেন? ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর কৃষ্ণের কাছ থেকে আমি শ্রবণ করেছি। রাজন সম্পৃক্ত সংস্মৃত সংস্মৃত সংবাদ ইমম অদ্ভুতম কেশব অর্জুন পুণ্য হর্ষামি চ মুহুর্মুহু। বলছে হে রাজন, হে রাজা, কৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্পৃত সংস্পৃত রূপম অদ্ভুতরং হরে বিস্মিষ্য হে মহান রাজম হিস্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের এই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। এবার শেষে এই শ্লোকটি একদম ফাইনাল শ্লোক, যেটা 78 নম্বর শ্লোক। এখানে বলছে যত্র যোগেশ্বরা কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মম। কি বললেন? বললেন যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর অর্জুনের ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য বিজয় সাধারণ শক্তি অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। এটা কে বলল? সঞ্জয় বলল। কাকে বলল? ধৃতরাষ্ট্রকে বলল। কেন? ধৃতরাষ্ট্র প্রথমে জানতে চেয়েছিলেন যে আমার পুত্রেরা এবং কি বলেছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবস্যৈব কিং কর্তব্য কিং কুর্বতা সঞ্জয়। তো সঞ্জয়কে জিজ্ঞেস করেছিল, সঞ্জয় এবার তার উত্তর দিয়ে ফাইনাল কথাটা বলে দিল। কি কথা? যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর অর্জুন, আর সেখানে নিশ্চিতভাবে কি থাকবে, ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি নীতি বর্তমান, সেটি আমার। এইভাবে ভগবদ গীতার 18 অধ্যায় শেষ হলো। আপনাদের শ্রীচরণে আমার হাজার হাজার প্রণাম, আপনাদের ধৈর্য এবং আপনাদের সহযোগিতার জন্য। ভগবদ গীতা সম্পূর্ণরূপে 18 দিনে 19 দিনে আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি এবং এতে প্রচণ্ড ভুল ত্রুটি হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করবেন এবং এবং আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে ভগবদ গীতা